বুঝছেন? ভালো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাইলে একটা কথা বলি এখানে, তাইলে একটা কথা বলি। আমাদের সাথেই ভারত কাঁটাতারের বেড়া দেয়, আমাদের লোকজনকে বর্ডারের মধ্যে রেকলেস ফায়ার করে। হ্যাঁ, যে তারা একটা নীতি অবলম্বন করছে, শুট এট সাইট, দেখা মাত্র গুলি। এটা চায়নার বর্ডারেও পারে না, পাকিস্তানের বর্ডারেও পারে না। আমি হলফ করে বলতে পারি যে পাকিস্তানের বর্ডারে, চীনেরটা পরে বলছি, পাকিস্তানের বর্ডারে যদি একটা একটা পাকিস্তানিকে গুলি করে মারে, তাহলে পাকিস্তান রিটালিয়েটিং এ অন্তত 10টা লোককে মেরে ফেলবে ইন্ডিয়া, নো ডাউট অ্যাবাউট ইট। এবং এই ধরনের দৃষ্টান্ত আছে। এদের তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কথা হইতো, সার্জিক্যাল স্ট্রাইক করে কখনোই ইন্ডিয়া পাকিস্তানের সাথে জিততে পারে। এটা হলো চিত্রটা, আসল চিত্র। আর চায়নার সাথে তো প্রশ্নই ওঠে না। 1962 সালের যে চায়নার সাথে পাকিস্তানের আর ভারতের যে একেবারে সাংঘাতিক মানে করুণ পরাজয়, এটা কিন্তু ভারত এখনো ভোলে নাই। আমি দিল্লিতে গিয়েছিলাম 2016 সালে ডেলিগেশনে, সেখানে গিয়ে দেখলাম সাইনবোর্ডের মধ্যে কত আর্মি অফিসারের নাম যারা চীন ভারত যুদ্ধে 62 সালে প্রাণ দিয়েছে। সুতরাং এই ক্যাটাস্ট্রফি ইন্ডিয়া জানে, এই অভিজ্ঞতা তাদের আছে। সুতরাং তাদেরকে কিছুই করবে না। বাংলাদেশে তারা কাটে তারের বেড়াও দেয়, যখন তখন লোককে গুলি করে। কিন্তু প্রশ্নটা আমি আবারও বলি, বাংলাদেশ 19 কোটির দেশ, এটা ভারত মাথায় রেখে চলতে হবে। তাদের জায়গায় তারা কাটা তারের বেড়া দিলে আমাদের, এটা আমাদের ইকোনমি একটু নষ্ট হবে। তারা পেঁয়াজ রসুন আদা আমরা টাকা দিয়েই কিনি, তারা যদি এগুলো না পাঠায় আমরা অন্য দেশ থেকে কিনবো। কিনেছে না, শুরু হয়ে গেছে। আমি যতদূর জানি থাইল্যান্ড থেকে কিনে, পাকিস্তান থেকে কিনে, তারপরে আপনার ইয়ে থেকে কিনে, এই যে যেটা বলে হুচি মিনের দেশ, যেটা কি বলে ভিয়েতনাম। ভিয়েতনাম থেকে কি আসতেছে। তো তাহলে ভারতের যে ফ্লো ছিল, মানে এইগুলা আমরা আমাদেরকে বন্ধ করে দিলে আমরা পেঁয়াজ রসুন আদা ছাড়া তরকারি খাবো, সেই সুযোগ আর নাই কিন্তু। কারণ আপনি একটা ভেনু আটকাবেন, 10টা ভেনু খুলে যাবে। তো এখন মার্কেট ইকোনমি, ওয়ার্ল্ড ইজ ওপেন। আপনি দেখেন ইরানকে পারছে কিছু করতে? ইরানের তেল ব্যবসা বন্ধ করার জন্য হরমুজে নেভাল ব্লকেট দেয়, তারপরে ফ্রিডম প্রজেক্ট করে, কিছু পারছে? ইরান আরো বেশি তেলের ব্যবসা করছে, ইরানের আরো ভেনু খুলে গেছে। 6টা রোড পাকিস্তান দিয়ে দিছে, 2টা তাদের বাণিজ্য বন্দর দিয়ে দিছে, করাচি এবং গোয়াদারপুর। এইগুলা দিয়ে কোনো লাভ হবে না। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে এই আপনার এই বর্ডারে, আমার এলাকায় 2টা ছেলেকে মেরে ফেলছে, কসবা বর্ডারে ধ্বজনগর গ্রামের 2টো ছেলেকে, কলেজে পড়ুয়া ছেলেকে মেরে ফেলছে। বিএসএফ বলে তারা ইয়ে করতে গেছে, স্মাগলিং করতে গেছে। আমার মাথায় ধরে না কলেজের ছাত্ররা কেন যায় স্মাগলিং করতে। আর ফালানি কি স্মাগলিং করতে গিয়েছিল? আমি মনে করি কি, হ্যাঁ, কাঁটাতারের বেড়া যদি ভারত তার জায়গায় দিয়ে, এখানে আমরা কোনো কথা বলবো না, এটা তার নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার। তবে কাঁটাতারের বেড়া কোনোদিন কোনো বন্ধুত্বপূর্ণ জেস্টার ক্রিয়েট করে না, এটা আমি অবশ্যই বলবো। আর চারিদিকে আমাদের সীমান্তের 3টা রাজ্যেই বিজেপি সরকার গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু এসছে চিফ মিনিস্টার হিসেবে বিজেপি, তারপরে আসামের আছে আপনার ইয়ে বলে, আসামের মুখ্যমন্ত্রী শর্মা, বিনয় শর্মা, বিনয় হ্যাঁ শর্মা, বিনয় শর্মা, কি বিনয় কথাটা শর্মা, স্পষ্ট বল। বিজয় শর্মা, বিনয় শর্মা। হ্যাঁ না, বিনয় বিজয় শর্মা। আমি শর্মা না, নিজে জানি। বিজয় শর্মা না, আসামের মুখ্যমন্ত্রীর নাম হলো আপনার ইয়ে মানে হেমন্ত বিশ্বাস। হেমন্ত শর্মা, সরি, হেমন্ত শর্মা। হ্যাঁ, হেমন্ত বিশ্বাস শর্মা, পরে হেমন্ত বিশ্বাস শর্মা পুরা নাম। আর ত্রিপুরার আছে মানিক, কারেক্ট। মানিক সাহা। তার পূর্বপুরুষ আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইগ্রেট করে গেছে, ত্রিপুরার মানিক সাহা, ডক্টর মানিক সাহা। তারা 3জনে বিজেপির। তো সব দিক দিয়ে বিজেপি আসছে। তো এখন আমরা দেখি কি অবস্থা। পররাষ্ট্রনীতি আমাদেরও তো আছে, যেমন খলিল রহমান সাহেব, আমাদের খলিল ভাই পররাষ্ট্রমন্ত্রী, যার উপরে আমার কিন্তু অনেক আস্থা, যার ডিপ্লোম্যাটিক এক্সপেরিয়েন্স এবং দক্ষতার উপরে আমার অনেক আস্থা। উনি তো অলরেডি গেছে চায়নাতে গিয়ে 3টা প্রজেক্ট, যেটা এটা তো করেই আসছে। সুতরাং এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা এখন আমাদের অর্থনীতিও ভালো। ভারতের বিভিন্ন মিডিয়া বলে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, গরিব, এটা ভুল ধারণা। যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি আমন্ত্রণ জানাই যে আপনারা আসেন, আমাদের গ্রাম বাংলায় যান। আপনারা কল্পনাও করতে পারবেন না, বা ভারতের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মধ্যে আকাশ একেবারে জমিন ফারাক, আসমান জমিন ফারাক। এই বলতেছে আমাদের লোকরা 3বার
গ্রামের মানুষ যেই মানে যে খাবার খায়, পুষ্টিকর খাবার খায়, তারা সকালবেলা পরোটা ডিম দিয়ে নাস্তা করে, কফি খায়। এখন গ্রামেও কফি চালু হয়ে গেছে, ঘন দুধ চা খায়। এগুলো তো আমার মনে হয় না যে ভারতের গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ এরকম ৪-৫টা পরোটা খায় সকালে উইথ এগ, উইথ এন এগ অর 2 eggs অলসো। কারণ তাদের প্রত্যেকেরই ছেলেরা ১টা ২টা ৩টা ৪টা এমনকি ৫টা ছেলেও আছে কারো, কারো মধ্যপ্রাচ্যে। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, ইরান যুদ্ধ, তখন দেখবেন আরো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের ভালো হয়ে যাবে। আর ভারতের লোকরা এইসব কাহিনী শোনায়, এটা ঠিক না। যারা আসবেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন বাংলাদেশে, এসে প্রত্যন্ত অঞ্চলে আমাদের গ্রামে গিয়ে আতিথ্য গ্রহণ করেন। করলেই বুঝতে পারবেন আপনারা যা বলে আসছেন এটা সঠিক না। আপনাদের ধারণার পরিবর্তন হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।